পরিস্থিতি পরিস্থিতি কিছুক্ষণ আগে আগুন লেগেছে, স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে। আর এখানে আমাদের বিধায়কও আছে, আমি নিজেও এসেছি। আমরা নেট পাম্প 20 করেছি, 20টা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা। আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে, 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে। একটা বড় ঘটনা হয়েছে, আগুন লেগেছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করতে। এখনো পর্যন্ত 10 থেকে 12টার মতো ইঞ্জিন এসছে। আমরা নেট পাম্প 20 করেছি, 10 থেকে 12টা গাড়ি এখানে এসছে। এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে আর আমাদের কাজ চলছে। ঠিক আছে, দেখুন এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয়, কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে। আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে, আমি নিজে আসি। এখানে বিধায়ক স্থানীয়, তার সঙ্গে যোগাযোগ থাকে, তিনি নিজে এসছেন। এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে। একটা পরিস্থিতি হয়েছে, অনেক প্লাস্টিক আছে, দাহ্য পদার্থ আছে, এটা কন্ট্রোলে তো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর বাড়বে না এটুকু বলতে পারি। না, ঘর বলছে ওরা, যেটা বলছে, দেখুন আমি তো নিজে দেখিনি, শুনেছি 20-25টা কি 30টা ঘর হতে পারে, কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে ছিল মজুদ, সেটা জ্বলছে, কমে যাবে। ঠিক আছে, আগুন লাগার কারণ তাই বলছে এখানকার মানুষরা, বলেছে কোনো মানুষ ছিল না দাদা, কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না দাদা, শুধু প্লাস্টিক শুধু প্লাস্টিক ছিল, তাই বলছে তো। ঘর বাড়ি পড়েছে।